বর্তমান যে চলমান যুদ্ধ পরিস্থিতি সমগ্র বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, এটির উপর বিশ্লেষণমূলক কিছু আলোচনা বা কিছু কথা আমার বলার ইচ্ছা আছে, তবে সেটা আজকের খুতবায় নয়, সামনে কখনো। আজকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস, যা আরব বিশ্বে সংঘটিত ভয়াবহ কিছু যুদ্ধের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করে গেছেন, যেটা একদিন হবেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজ হোক অথবা কাল হোক, কয়েকশো বছর পরে হোক, কয়েক হাজার বছর পরে হোক, এটি ঘটবেই। যদিও আজকের যারা জায়নিস্ট আছে এবং খ্রিস্টানদের মধ্যেও যারা জায়নিজমকে সাপোর্ট করে, যারা বাইবেলের অনুসারী কিন্তু জায়নিজমকে সাপোর্ট করে, আর যারা ইহুদি জায়নিস্ট তারা তো আছেই, তারা নিজেরাই বলতেছে যে তাদের বাইবেলে এবং তাদের তাওরাতে প্রতিশ্রুত যে আর্মেড গান তথা শেষ জামানার যুদ্ধ, সেটি তারা শুরু করেছে। এটা তারা নিজেরাই বলতেছে যে তারা যুদ্ধ শুরু করেছে শেষ জামানার, এবং এটা বলেই তারা তাদের সেনাবাহিনীকে মোটিভেট করতেছে যে পুনরায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে ফেরত নিয়ে আসতে হবে, এবং ফেরত নিয়ে আসার জন্য আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। সেই কাজের অংশ হিসেবে আমরা যুদ্ধ করতেছি। এই যুদ্ধের পলিটিক্যাল কোনো গ্রাউন্ড, বাস্তব কোনো গ্রাউন্ড নাই, শুধু দৈব বাণীকে বিশ্বাস করা, ভবিষ্যৎ বাণী, ধর্মীয় বাণীকে বিশ্বাস করা যে ঈসা আলাইহিস সালামকে ফেরত নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হলে এটা করতে হবে, অতএব আমরা সেটা করব। এটা তাদের দাবি। আমরা বলছি না যে এটাই শেষ জামানার যুদ্ধ, কিন্তু শেষ জামানায় কিছু যুদ্ধ হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই হাদিসগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 6টা জিনিস গণনা করে রাখো যা আমার মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত সংঘটিত হবে। 1, মাউতি, আমার নিজের মৃত্যুই কিয়ামতের অনেক বড় আলামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া কিয়ামতের অনেক বড় আলামত। আগের নবীরা তো আর শেষ নবী ছিল না, তাহলে তো কেউ আর বলতে পারবে না যে আরও কত নবী আসবে, আরও নবী আসতে পারে, আরও নবী আসতে পারে, আরও নবী আসতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়াই কিয়ামতের অন্যতম একটা বড় আলামত। কেননা তারপরে আর নবী আসবে না, মানে তারপরে কিয়ামত হবে। 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, কিন্তু নবী আর আসতেছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কিয়ামত হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কিয়ামতের অন্যতম বড় একটি আলামত, সেটা তিনি নিজেও বলছেন। 6টা জিনিস গণনার মধ্যে 1 নম্বর মাউতি, আমার মৃত্যু। 2 নম্বর ফাতহু বাইতুল মাকদিস, মসজিদে আকসা বিজয় করবে মুসলমানেরা, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সংঘটিত হয়ে গেছে। মসজিদে আকসা বিজয় হবে। তারপর সুম্মা মাউতান ইয়াখুযু ফীকুম কাকুআতিল গানাম, ব্যাপক বড় বড় 2টা মহামারী, যাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে। এই বিষয়গুলো নিয়ে আলেম ওলামাদের মধ্যে মতভেদ আছে যে এই মহামারীগুলো সংঘটিত হয়েছে না হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সিরিয়ায় এক ভয়ঙ্কর মহামারী হয়েছিল, সেটাকে আলেম ওলামাগণ এই মহামারী হিসেবে গণ্য করেছে। আবার পরবর্তীতে যখনই বড় ব্যাপক আকারে কোনো মহামারী দেখা গেছে, তখন সবাই এই হাদিসের কথা তুলে ধরে বলেছে এটি হয়তো সেই মহামারী হতে পারে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্ধারিত টাইম, সময় উল্লেখ করে যাননি, আর এটা উল্লেখ করা সম্ভবও নয়। আল্লাহ নবীকে যতবার জিজ্ঞেস করা হয়েছে মাতা সা, কিয়ামত কখন হবে, তিনি কোনো সময় বলতে পারেননি। কেন আল্লাহ নিজে বলছেন যে কিয়ামত কখন হবে, এটার জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিহ্ন বলতে পারে, আলামত বলতে পারে, সে আলামতের নির্ধারিত সময়ও বলতে পারবেন না যে আসলে এই আলামতটা কখন, কত সালে, কোথায় সংঘটিত হবে। সুতরাং এটা বলার কোনো ওয়ে নাই, স্কোপ নাই যে এটাই সেই আলামত যেটা এত সালে অমুক জায়গায় সংঘটিত হচ্ছে বা হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতা রাজুলু মিয়াতা দিনার, এত বেশি মানুষের ধন সম্পদ হয়ে যাবে যে একজন গরিব মিসকিনকে 100 দিনার দিলেও সেটাকে অনেক ছোট খাটো মনে করবে, অল্প মনে করবে। সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরব ইল্লা দাখালাতহু, তারপর পৃথিবীতে এমন এক ফিতনা প্রকাশ পাবে যেই ফিতনা প্রত্যেক আরব ঘরে প্রবেশ করবে। আল্লাহ নবী শুধু আরবদের কথা বলেছেন যে প্রত্যেক আরবের ঘরে ফিতনা প্রবেশ করবে। অনেকেই মনে করেন ফিতনা মানে মোবাইল, অনেকেই মনে করেন ফিতনা মানে আজকের অশ্লীলতা, বেহায়াপনা, কিন্তু কোরআন এবং হাদিসে ফিতনা বললে সবার আগে যুদ্ধ, বিগ্রহ এবং হত্যা, রাহাজানিকে বোঝায় সর্বপ্রথম।
তো হত্যা রাহাজানি যুদ্ধ বিগ্রহ এটি যদি আমরা ফিতনা দ্বারা উদ্দেশ্য নেই, তাহলে এমনও যুদ্ধ সংঘটিত হবে যেই যুদ্ধে আরবের প্রত্যেকটা ঘর যুক্ত হয়ে যাবে। আরবের কোনো ঘর এই যুদ্ধ থেকে খালি থাকবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন যুদ্ধ সংঘটিত হবে যেই যুদ্ধ আরবের প্রতিটা ঘরে প্রবেশ করবে, যদি ফিতনা দ্বারা আমরা হত্যা যুদ্ধ বিগ্রহ উদ্দেশ্য নেই। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তারপর তোমাদের সাথে হলুদ চামড়ার মানুষদের, রোমানদের, ইউরোপিয়ানদের, সাদা চামড়ার মানুষদের, হলদেটে সাদা চামড়ার মানুষদের এক বড় চুক্তি সম্পাদিত হবে, যেই চুক্তি তারাই লঙ্ঘন করবে এবং তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে ৮০টি পতাকার অধীনে, যার এক এক পতাকার অধীনে থাকবে ১২,০০০ করে সৈন্যবাহিনী। এটা একটা হাদিস। আর এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহাল বার ওয়া জানিবুম মিনহাল বাহর, তোমরা এমন এক শহরের কথা জানো যে শহরের এক পাশ সমতল আর এক পাশ সাগর। সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা এরকম একটি শহরের কথা জানি। আল্লাহ নবী বললেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াগযুহা ৭০,০০০ মিন বানি ইসহাক, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ৭০,০০০ মানুষ এই শহরে যুদ্ধ না করছে। ফাইদা জাউহা নাজালু ফালাম ইউকাতিলু বিসিলাহিন ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, এই ৭০,০০০ মানুষ যে শহর বিজয়ের জন্য যুদ্ধ করবে, এই যুদ্ধ তারা কোনো অস্ত্র দিয়ে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইউকাতিলু বিসিলাহিন, কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, কোনো তীর নিক্ষেপ করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারা যুদ্ধ করবে শুধু মুখের আওয়াজ দিয়ে, যে মুখের আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুখের আওয়াজ হবে আল্লাহু আকবার। ফায়াসকুতু আহাদু জানিবাইহা, এইভাবে শহরের দেওয়াল ভেঙে পড়ে যাবে। আবার যখন তারা বলবে দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন শহরের আরেক দেওয়াল ভেঙে পড়ে যাবে। তারপরে তারা আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন শহরের তৃতীয় দেওয়াল ভেঙে পড়ে যাবে। ফাইফাররাজু লাহুম ফায়াদখুলুহা ফায়াগনামু ফাবাইনাহুমা হুম ইয়াকতাসিমুনাল মাগানিম, তিনটা দেওয়াল ভেঙে যাওয়ার পর তারা ওই শহরে প্রবেশ করতে সক্ষম হবে এবং শহরে বিজয়ী হিসেবে প্রবেশ করার পর যখন তারা গনিমতের মাল বন্টন করবে, তখন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসবে, ইন্নাদ দাজ্জাল ক্বাদ খারাজ, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে প্রবেশ করে গেছে। ফায়াতরুকুনা কুল্লা শাইইন ওয়া ইয়ারজিউন, তখন তারা তাড়াহুড়া করে গনিমতের মাল ফেলে দিয়ে তাদের বাড়ি ঘরের দিকে ফেরত যেতে থাকবে দাজ্জালের খোঁজে। এটা একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়ানজিলা আর-রূম বিল আ'মাক আও বিদাবিক ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনা মিন খিয়ারি আহলিল আরজ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না রোমানরা আমাক এবং দাবেক নামক জায়গায় একত্রিত না হচ্ছে তোমাদের বিরুদ্ধে। এই আমাক এবং দাবেক হচ্ছে বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। বর্তমানের সিরিয়ার যে সীমানা, যেই সীমানাটা তুরস্কের সাথে লাগে, এই সীমান্তবর্তী অঞ্চলের এখনও এই নামে জায়গা আছে আমাক এবং দাবেক। সেই দিন মদিনা থেকে বের হবে একটা সেনাবাহিনী যারা তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা তাসাফু ক্বালাতির রূম খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযী সাবাউ মিন্না নুকাতিলুহুম, তখন মদিনা থেকে আসা এই সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী বাহিনীকে রোমানরা বলবে, তোমরা আমাদের জন্য রাস্তা ছেড়ে দাও, আমরা এই সিরিয়ান শামের এদের সাথে যুদ্ধ করতে চাই, তোমরা কেন মধ্যে বাধা হচ্ছ? ফায়াকুলুল মুসলিমুনা লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা, তখন মদিনার মানুষরা বলবে, আমরা আমাদের সিরিয়ার ভাইদেরকে একা ছেড়ে দিতে পারি না। ফায়ুকাতিলুনাহুম ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহু আলাইহিম, ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল মানুষ পালিয়ে যাবে যুদ্ধের মাঠ থেকে। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া অনেক বড় কবিরা গুনাহ। তো একদল মানুষ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোনোদিন তাদের তওবা কবুল করবে না। মুসলমানদের একদল মানুষ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা কোনোদিন কবুল হবে না। ওয়ায়ুকতালু সুলুসুহুম, আর মুসলমানদের 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ, আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে শ্রেষ্ঠতম শহীদ হবে এরা। ওয়াইফতাতিহুস সুলুস, আর 1/3 তো পালিয়ে গেছে, 1/3 মারা গেছে, আর মুসলমানদের 1/3কে আল্লাহ বিজয় দান করবেন রোমানদের উপরে। লা ইফতানুনা আবাদা, এই 1/3 এরা কোনোদিন আর কোনো ফিতনায় পতিত হবে না। ফায়াফতাহতিহুনা কুসতুনতুনিয়া,
এই 1/3 কুস্তন্তনিয়া বিজয় করবে।